নমস্কার, কেমন আছেন সবাই? দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সূর্য উদয়ের সকালবেলার যে ভিডিওটা সেটা। আর এখন এসেছি আমরা মোহনাতে। এখানে নাকি প্রচুর মাছ ধরে আর সেই মাছগুলো একটা মার্কেটে বিক্রিও হয়। তো সেই মার্কেটটাও ঘুরবো, মাছের বাজার আর কি। আর তার সঙ্গে এখানে একটুখানি দেখছি যে কিভাবে মাছ ধরে, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। দেখুন প্রচণ্ড কুয়াশা এইখানটায়। আমরা ওল্ড দীঘায় যে হোটেলে ছিলাম সেইখানটায় কিন্তু এতটা কুয়াশা নেই, আর কুয়াশাটা কিন্তু আস্তে আস্তে কেটেও গেছিলো। সকালে ছিল কিন্তু এখন প্রায় 10টা-11টা বাজে, এখন কিন্তু আর কুয়াশা নেই ওই জায়গাটা। কিন্তু আমরা যখন এখানে এলাম এই মোহনায়, এখানে এসেই দেখি প্রচণ্ড কুয়াশা, তার সঙ্গে কিন্তু ঠান্ডাও আছে। তো ঠান্ডার যত জামা কাপড় ছিল সব কিন্তু খুলে রেখে চলে এসেছি। জানি যে 10টা বাজে, রোদ উঠেছে, ফালতু নিয়ে কী হবে। তো এই দিকটায় এসে দেখি একদমই উল্টো। আর এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। ঘণ্টাখানেকের রাস্তা আর তাপমাত্রার ডিফারেন্স কিন্তু অনেকটাই বেশি। চলুন এবার যাব মাছের মার্কেটটায়, যেখানে মাছগুলো বিক্রি হয়। এখান থেকে ধরে নিয়েই কিন্তু ওই মার্কেটটায় বিক্রি হয়। তাহলে একটা আইডিয়াও হয়ে যাবে যে এখানে মাছের দাম কেমন দীঘাতে। তাহলে চলুন যাই। এই যে প্রথমে এসেই দেখছি শুটকি মাছ। এখানে আছে নানান ধরনের চিংড়ি মাছের শুটকি, বড় আছে, ছোট আছে, একদম ছোট আছে। আর ওই পাশটায় আছে লোটে মাছ, আর এখানে আছে মোরলা মাছ। এগুলো কি মাছ আমি জানি না, এগুলো কি মাছ আমি বলতে পারবো না। এই পাশটায় বেশ বড় বড় মাছ আছে। এই দেখুন ভীষণ বড় একটা ভেটকি মাছ। আর এখানে আছে এই দেখুন ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছের সাইজগুলো খুব একটা বড় না, ছোট ছোট। এই যে এগুলো একটু বড় সাইজের, কিন্তু দামের কোনো পার্থক্য নেই। আমাদের ওখানেও যেমন দাম এখানেও তেমন দাম। এই যে চিংড়িগুলো দেখছেন, এইগুলো যাচ্ছে 400 টাকা কিলো। আর একটু বড় ওই যে ওই পাশে যেগুলো আছে ওগুলো 800 টাকা কিলো। আর এই চিংড়ির দামগুলো আমি জিজ্ঞাসা করিনি। তো এই যে এখানে যে ইলিশ মাছগুলো দেখছেন এগুলো কিন্তু 1100-1200 টাকা চাচ্ছে। তো দামের কিন্তু কোনো একটা ডিফারেন্স নেই। আমাদের যেখানে আমরা থাকি সেখানেও যেমন দাম, এই দীঘাতেও তেমন দাম। তো দীঘার থেকে আমাদের ওখানে যেহেতু যাই, তো তার জন্য হয়তো ভেবেছিলাম দীঘাতে তাহলে অনেকটাই বেশি দামের হেরফের হবে। মানে আমাদের ওখানে যা দামে পাওয়া যায় দীঘাতে হয়তো তার অর্ধেক দামে পাওয়া যাবে, কিন্তু না, এমন কোনো ব্যাপারই নেই। কিন্তু পমফ্লেট মাছগুলো দেখে আমার খুব লোভ হচ্ছে। পমফ্লেট মাছ আমার ভীষণ প্রিয়। আর ওই দিকে আছে ভেটকি মাছ, শুধু ওই বলছে কালো ভেটকিটার দাম কম আর সব দাম বেশি, সেটাই বললেন। আরও আছে কাঁকড়া। তো দীঘায় এসে কাঁকড়া খাওয়ার সাহস তো আমার কোনো দিনও হবে না। অনেকবারই খবরে দেখেছি যে কাঁকড়া বিষাক্ত হয়, বিষাক্ত কাঁকড়া খেয়ে অনেকবারই শুনেছি অনেকজন মারা গেছে। এই যে এখন সমুদ্রের যে কাঁকড়াগুলো। আর ওই পাশে ছিল একটা অক্টোপাস। এইদিকে আরও আছে ইলিশ মাছ, কাঁকড়া, পমফ্লেট, অনেক কিছু আছে মাছ। তো এখান থেকে যারা বেশি বেশি মাছ কিনে নিয়ে যেতে পারেন তারা হয়তো একটু লাভ করেন, কিন্তু ওই যে একটা দুটো মাছ কিনে কিন্তু এখান থেকে খুব একটা লাভ হয় না। তো যারা আর কি রান্নাবান্না করে খাবে তারা এই যে একটা দুটো মাছ কিনে নিয়ে যাচ্ছে। এই যে এই মাছটা একজন নিলেন। আর এইদিকে আছে সেই শুটকি মাছ, প্রচণ্ড তীব্র গন্ধ শুটকি মাছের। এদিকে আরও অনেক ধরনের মাছ আছে, দেখুন অক্টোপাসটা কিভাবে রেখে দিয়েছে। এদিকে আরও অনেক চিংড়ি মাছ আছে। আর যেহেতু এই মাছগুলো ভাবছি সকালে ধরা, তাহলে তো বরফ দেওয়ার কোনো দরকারই নেই, কিন্তু তবুও এরা বরফ দিয়ে রেখে দিয়েছে যাতে জিনিসটা নষ্ট নয়। খুব একটা তো বিক্রি হচ্ছে না, যেগুলো না বিক্রি হয় তো পরের দিন আবার এইভাবে বরফ দিয়ে রেখে দেয় আবার বিক্রি করার জন্য। আর যেগুলো বিক্রি না হয় সেগুলো হয়তো এইভাবে শুটকি বানিয়ে রেখে দেয়।
আর এখানে কিন্তু আমি ইলিশ মাছেরও শুটকি দেখলাম, সেগুলো বেশ বড় বড় ইলিশ মাছ দেখলাম। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে এই দেখুন ইলিশ মাছের শুটকি, লবণ আর হলুদ দিয়ে এইভাবে গার্ডার দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে। কি জানি এই শুটকি মাছ কেমন লাগে খেতে, আমি তো জীবনে কোনো দিনও খাইনি এখনও শুটকি মাছ, আর খাওয়ার ইচ্ছাও নেই, দেখেই কেমন লাগে শুটকি মাছগুলো। আর সেইভাবে তীব্র গন্ধ এই মার্কেটে শুটকি মাছের, এদিকটায় সবই কিন্তু শুটকি মাছ দেখুন, আর বেশিরভাগটা চিংড়ি মাছের শুটকিটাই দেখতে পাচ্ছি। মোহনা থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন এসেছি মন্দারমণিতে। আর মন্দারমণিতে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আছে সামনের দিকটায়, আর এই দিকটায়ও আছে কিছু দোকান, কিন্তু এখন যেহেতু সকালবেলার সময় ওই জন্য দোকানপাট অল্প কিছুই খুলেছে। তো এখান থেকে আপনারা কিছু চাইলে গিফটও কিনে নিয়ে যেতে পারেন আপনাদের প্রিয়জনদের জন্য। দীঘা মন্দারমণি থেকে আমরা বেরিয়ে পড়েছি। মন্দারমণিতে দেখার মতো খুব একটা কিছু ছিল না, তার জন্য বেরিয়ে পড়েছি, আরও অনেক জায়গায় যাওয়ার আছে। তো এর পরের ভিডিওতে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কোথায় কোথায় গেলাম সেটা। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সঙ্গে থাকবেন অবশ্যই। তো এই ভিডিওটা আজকেই আপলোড করে দেব, আর পরের দিনে আমি আপলোড করব আর কোথায় কোথায় গেলাম সেই ভিডিওগুলো। তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।